বন্ধুরা আইপিএল 2024-এর প্রথম ম্যাচ খেলবে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে তার আগেই কিন্তু একটা বড় ধাক্কা খেয়েছে চেন্নাই সুপার কিংস টিম। হ্যাঁ বন্ধুরা, চেন্নাইয়ের কিন্তু 4 জন বড় প্লেয়ার এই মুহূর্তে ইনজুরিতে রয়েছে, যার মধ্যে কিন্তু অলরেডি একজন আইপিএল 2024 থেকে রুলড আউট হয়ে গেছে। আর এই 4 জনের মধ্যে 3 জনই কিন্তু চেন্নাইয়ের মেইন প্লেয়ার বলা চলে। তো চলুন কোন কোন প্লেয়ার চেন্নাইয়ের ইনজুরিতে রয়েছে এই মুহূর্তে জানাবো। তার সঙ্গে একটা স্পেশাল আপডেট দেবো, সেটা হচ্ছে আইপিএল 2025-এর আগে কিন্তু একটা মেগা অকশন হবে। সুতরাং কলকাতা নাইট রাইডার্সের ফ্যানদের জন্য কিন্তু একটা ব্যাড নিউজ আসলেও আসতে পারে আইপিএল 2025-এর আগে। কেননা মেগা অকশন হলে খুব সম্ভবত ওই অকশনের আগে কলকাতা নাইট রাইডার্স আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন দুজন প্লেয়ারকে রিলিজ করে দেবে। অর্থাৎ এটাই হয়তো খুব সম্ভবত আন্দ্রে রাসেল এবং তোমার সুনীল নারিনের একই সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের শেষ আইপিএল। তো চলুন সবকিছু এই ভিডিওতে জানাবো। প্রথমত আমরা তোমাদেরকে জানাবো বন্ধুরা চেন্নাই সুপার কিংসের কয়েকজন প্লেয়ারের আপডেট সম্পর্কে। তো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ইতিমধ্যে কিন্তু প্র্যাকটিস শুরু করে দিয়েছে। তবে এই মুহূর্তে চেন্নাই সুপার কিংসের 4 জন বড় প্লেয়ার কিন্তু ইনজুরিতে, যার ভিতর একজন কিন্তু অলরেডি রুলড আউট হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, চেন্নাই সুপার কিংসের ওপেনার ডেভন কনওয়ে, গত দুটো সিজনে কিন্তু ডেভন কনওয়ে দুর্দান্ত খেলেছে। ইভেন লাস্ট ইয়ারের ফাইনাল ম্যাচেও কিন্তু দারুণ পারফরমেন্স করেছে এবং ফাইনালটা জিতিয়েওছে এবং প্লেয়ার অফ দ্য ম্যাচও কিন্তু ওই ম্যাচটায় ডেভন কনওয়ে হয়েছিল। আর এই ডেভন কনওয়ে কিন্তু আইপিএল 2024-এর ম্যাচগুলো খেলতে পারবে না। অলরেডি কিন্তু ডেভন কনওয়ে আইপিএল 2024-এর থেকে রুলড আউট হয়ে গেছে। নেক্সট বন্ধুরা মাথিসা পাথিরানা। তো দেখো শ্রীলঙ্কান এই বোলার কিন্তু গত 2-3 সিজনে চেন্নাই সুপার কিংসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। স্পেশালি ডেথ ওভারে কিন্তু দারুণভাবে ম্যাচ ফিরিয়ে এনেছে এই পাথিরানা। হ্যাঁ বন্ধুরা, কয়েকটা ম্যাচে কিন্তু একা হাতে ম্যাচ জিতিয়েছে পাথিরানা। আর এই পাথিরানা কিন্তু ইতিমধ্যে ইনজুরিতে পড়েছে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে। টি-20 সিরিজের প্রথম দুটো ম্যাচ খেলেছে, সেকেন্ড ম্যাচে কিন্তু ইনজুরিতে পড়েছে, থার্ড ম্যাচ খেলতে পারেনি। তো পাথিরানাও কিন্তু ইনজুরিতে রয়েছে। আইপিএল 2024-এ পার্টিসিপেট করতে পারবে কিনা সেটা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে। এবং মিডল অর্ডারের ব্যাটসম্যান শিবম দুবেও কিন্তু ইনজুরিতে, কেননা শিবম দুবে মুম্বাইয়ের রঞ্জি টিমে ছিল। আজকে কিন্তু রঞ্জি ট্রফির ফাইনাল হচ্ছে মুম্বাই এবং বিদর্ভর মধ্যে। মুম্বাইয়ের টিমে কিন্তু শিবম দুবের নাম নেই, ইনজুরি রয়েছে, সেই কারণেই কিন্তু শিবম দুবে প্লেইং 11-এ নেই। সুতরাং চেন্নাই সুপার কিংসের সামনে কিন্তু একটা বড় ধাক্কা আইপিএল 2024 শুরুর আগেই। 3 জন কিন্তু মেইন প্লেয়ার, আর তার সঙ্গে সঙ্গে মুস্তাফিজুর রহমানও কিন্তু বিপিএল চলাকালীন ইনজুরিতে পড়েছিল। আর তারপরেই কিন্তু মুস্তাফিজুর তার পুরনো ফর্ম হারিয়ে ফেলেছে। এখন কিন্তু খুবই এক্সপেন্সিভ ওভার করছে, উইকেট পাচ্ছে না, উইকেটলেস থাকছে। সুতরাং আইপিএল 2024-এর আগেই কিন্তু সিএসকে একটা বড় ধাক্কা খেয়েছে। নেক্সট বন্ধুরা তোমাদেরকে একটা বড় আপডেট সম্পর্কে জানাবো, সেটা হচ্ছে আইপিএল 2025-এর আগে কিন্তু একটা মেগা অকশন হবে, যেমন 2022 আইপিএল এর আগে হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, আইপিএল এর চেয়ারম্যান অরুণ ধুমাল কিন্তু এটা অ্যানাউন্স করেছে গতকাল। আর সেখানে কিন্তু 3 থেকে 4 জন প্লেয়ার প্রত্যেকটা দল ধরে রাখতে পারবে, বাকি সব প্লেয়ারদেরকে রিলিজ করে দিতে হবে। এখন একটা কথা হচ্ছে, কলকাতা নাইট রাইডার্স কোন প্লেয়ারদেরকে ধরে রাখবে আইপিএল 2025-এর আগে, অর্থাৎ মেগা অকশনের আগে? সেখানে আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন দুজন কি আবারও সুযোগ পাবে একই সঙ্গে খেলার? সেটাও কিন্তু একটা প্রশ্ন। আমার মনে হয় না আন্দ্রে রাসেল এবং সুনীল নারিনকে পুনরায় আইপিএল 2025-এর আগে দুজনকে একসঙ্গেই রিটেন করবে। কেননা ওই দুজনকে রিটেন করলে আর শ্রেয়াস আয়ারকে রিটেন করলে রিঙ্কু রানা আর কেউকেই কিন্তু রিটেন করতে পারবে না। সুতরাং রাসেল এবং নারিন দুজনকেই কিন্তু একসঙ্গে রিটেন করতে পারবে না। একজনকে রিটেন করতে পারে, তার সঙ্গে শ্রেয়াস আয়ার, নীতিশ রানা এবং রিঙ্কু সিং, এই 4 জন টোটাল রিটেন করতে পারে, অর্থাৎ 3 থেকে 4 জন রিটেন করতে পারবে। তো দেখা যাক কোন কোন প্লেয়ারকে আইপিএল 2025-এর আগে কলকাতা নাইট রাইডার্স রিটেন করে। আপনাদের মতে কোন কোন প্লেয়ারকে রিটেন করা উচিত কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো।